বিচার হওয়া উচিত। আর আজকে আমাদের হাদি আমাদেরকে যে একটি শব্দের সাথে প্রচন্ডভাবে পরিচয় করিয়ে দিয়েছে, ইনসাফ। এই ইনসাফ শব্দটি আমাদের জীবনের প্রতিটি অংশে আমরা ব্যবহার করব, প্রতিটি মুহূর্তে আমরা চর্চা করব। আমরা হাদির বিচারের সাথে সাথে আমাদের জীবনে হাদির অন্তত একটি গুণকে আমরা ধারণ করার চেষ্টা করব। তাহলে হাদির এই শহীদি রক্তের আমরা সফলতা আনতে পারবো। হাদির এই মৃত্যুর রক্ত আমরা বৃথা যেতে দিব না। মনে করেছিল যে হাদিকে হত্যা করার পরে একটা মূল্য ঝুলাইয়ে দিবে, আমরা সেটা মেনে নেব, কিন্তু তারা বুঝতে পারে নাই জুলাইয়ে যারা অগ্রগামী ছিল, যে তরুণ সৈনিকেরা জুলাই যোদ্ধারা, তারা কি মাঠ ছেড়েছে? তারা মাঠ এখনো ছাড়ে নাই। তাই আমি ইন্টারনেটের প্রতি হৃদয়কণ্ঠে বলতে চাই, আমার ভাই হাদি জান দিয়েছে কিন্তু জুলাই বিক্রি করে নাই। আমরাও দরকার হলে জান দেব, কিন্তু হাদি ভাইয়ের বিচার এই বাংলার মাটিতে করে ছাড়ো ইনশাআল্লাহ। আমরা চিনি ওসমান হাদি ন্যায়ের কথা বলতো, ইনসাফের কথা বলতো। সেই ইনসাফের কথা যারা বলবে আমরা সবসময় তাদের পক্ষে, এটা দল মত নির্বিশেষে সবার। এরকম ইনসাফের কথা বলতে গিয়ে যদি কেউ হত্যা হয়, কেউ যদি মারা যায়, তাকে গুলি করে মেরে ফেলা হয়, তাহলে সেটা আমাকেও করতে পারে, সেটা আপনাকেও করতে পারে। সেই জন্য আমাদের সবার পক্ষ থেকে আমি বলতে চাই যে এই বিচারটা যখন হবে তখন আমরা বুঝতে পারবো যে আমরা নিরাপদ, আমরা বাংলাদেশিরা নিরাপদ। সুতরাং আমাদের উচিত এই বিচারটা কার্যকর করা। ইন্টারিম গভর্নমেন্টকে আমি বলবো, জার্মানির পক্ষ থেকে সকল প্রবাসী নাগরিকদের, বাংলাদেশি নাগরিকদের পক্ষ থেকে, যে এই বিচারটা অন্তত কার্যকর হওয়া উচিত। তাহলে বুঝতে পারবো যে সামনের বাংলাদেশটা আসলেই আমাদের ন্যায় বিচারের বাংলাদেশ হবে। এবং এই একজন ওসমান হাদি, আমরা সবাই একজনকে গলা টিপে মেরে ফেললেও আমাদের প্রত্যেকের কণ্ঠে এখন চলে আসবে এই ওসমান হাদির কথাগুলো। কেউ কাউকে জোর করে গলা বন্ধ করে